বন্ধু, আমাদের চিন্তাভাবনাই আমাদের জীবন তৈরি করে। আমরা যদি পজিটিভ বা ইতিবাচক চিন্তাভাবনা করি তাহলে রেজাল্টও আমরা পজিটিভ পাবো। আর আমরা যদি নেগেটিভ বা নেতিবাচক চিন্তাভাবনা করি তাহলে রেজাল্টও আমরা নেগেটিভ পাবো। তাই যখন ভাবতেই হবে তখন নেগেটিভ কেন ভাববো? কিন্তু সত্যিটা হলো আমাদের মধ্যে খুব কম মানুষই পজিটিভ ভাবতে পারি। তাছাড়া বেশিরভাগ মানুষই নেগেটিভ ভাবতেই ব্যস্ত। বিশেষ করে বিপরীত পরিস্থিতিতে পজিটিভ ভাবাটা সত্যিই একটা কঠিন কাজ। কারণ সময় যখন আমাদের প্রতিকূল চলে তখন সবার মাথায় নেগেটিভ ভাবনাই প্রথমে আসে, আর এটাই স্বাভাবিক। কিন্তু সেই সময় আমরা একটা কথা ভুলে যাই যে নেগেটিভ ভেবে লাভটা কী হবে। নেগেটিভ চিন্তাভাবনা করে বা নেগেটিভ কথাবার্তা বলে কেবল নিরাশাকেই সামনে পাবে, আর কিছু পাবে না। তার চেয়ে বরং পজিটিভ চিন্তাভাবনা রাখলে আশার আলো অক্ষত থাকে, মনে শান্তি বজায় থাকে। তাই যে কোনো পরিস্থিতি হোক না কেন আমাদের কেবল পজিটিভ চিন্তাভাবনাই রাখতে হবে, তাতে সেটা বিপরীত পরিস্থিতি হলেও। তাই আজ আমরা এই ভিডিওতে 3টি গল্পের মাধ্যমে জানব বিপরীত পরিস্থিতিতেও কিভাবে পজিটিভ ভাবা যায়, পজিটিভ চিন্তা করা যায়। বন্ধু, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আমি বলছি তোমার জীবন বদলে যাবে। সাথে সাথে আজ থেকে তোমার দুঃখও কিছুটা কমে যাবে। কোনো রকেট সায়েন্স নয়, একদম সহজ ভাষায় সহজ কথা বলবো, যেটা তুমি বুঝতে পারবে, যেটা আমি বোঝাতে পারবো। তাহলে চলো প্রথম গল্পটি শুরু করা যাক। এক ব্যক্তি কিছুদিন ধরে খুব খিটখিটে স্বভাবের হয়ে উঠেছিল। কয়েকদিন ধরেই সে খুব চিন্তাতে ছিল। তার চিন্তার কারণ হলো তাকেই ঘরের সমস্ত খরচ বহন করতে হতো। ঘরের প্রত্যেকের দায়িত্ব তাকেই নিতে হতো। তার বাড়িতে আত্মীয় স্বজনের আসা যাওয়া প্রায় লেগেই থাকতো। এই সব কারণের জন্য সে খুব চিন্তিত ছিল, যার জন্য কখনো সে তার ছেলেকে ধমকে দিত, কখনো তার স্ত্রীর সাথে ঝগড়া হয়ে যেত। এরকমই একদিন তার ছোট্ট ছেলেটি তার কাছে আসে আর বলে, বাবা, আমায় হোমওয়ার্কটা করিয়ে দাও না। তার বাবা এমনিতেই রেগেছিল, তাই সে তার ছেলেকে ধমকে তাড়িয়ে দিল। কিন্তু কিছুক্ষণ পর যখন তার রাগ কমে গেল তখন সে তার ছেলের কাছে গেল। গিয়ে দেখল ছেলে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। তার হাতে হোমওয়ার্কের খাতাটা রয়েছে। তার বাবা খাতাটা নিয়ে টেবিলে রাখতে যাবে এমন সময় তার নজর সেই হোমওয়ার্কের টাইটেলের ওপর পড়ল। সে খাতাটা নিয়ে দেখল টাইটেলে লেখা ছিল এমন কি জিনিস যা শুরুতে আমাদের ভালো লাগে না, কিন্তু পরে আমরা বুঝতে পারি যে সেগুলি আমাদের জন্য সত্যিই খুব ভালো ছিল। এই টাইটেলটির ওপর তার ছেলেকে একটি প্যারাগ্রাফ লিখতে হতো, যা সে অলরেডি লিখে ফেলেছিল। কৌতূহলের সাথে সে ছেলের লেখাটি পড়তে শুরু করলো। ছেলে লিখেছে, আমি আমার ফাইনাল এক্সামকে ধন্যবাদ দেব, যা শুরুতে একদম ভালো লাগে না, কারণ খুব পড়তে হয়, কিন্তু এরপর স্কুলে ছুটি পড়ে যায়, তখন খুব আনন্দ হয়। আমি ধন্যবাদ দেব ওষুধগুলিকে, শুরুতে তো এগুলো তেতো লাগতো, কিন্তু তা আমার অসুখকে সারিয়ে তুলতো। আমি এলাম ঘড়িটিকে ধন্যবাদ দেব, কারণ সে আমাকে প্রতিদিন সকালে জাগিয়ে তুলতো। আমি ঈশ্বরকে ধন্যবাদ দেব আমাকে এত ভালো বাবা দেওয়ার জন্য, যার ধমকানি প্রথমে খারাপ লাগলেও পরে বুঝতে পারি যে বাবা আমার ভালোর জন্যই বলেছিল। তাছাড়া বাবা আমার জন্য সেই সব কিছু নিয়ে আসে যা আমার ভালো লাগে। কমপক্ষে আমার কাছে তো আমার বাবা আছে, আমার বন্ধু শোভনের তো বাবাই নেই। ছেলের হোমওয়ার্কটা পড়ার পর সেই ব্যক্তিটি স্তম্ভিত হয়ে গেল। তার মনে হচ্ছিল সে যেন ঘুম থেকে উঠল। তার মাথার মধ্যে শুধু ছেলের লেখা কথাগুলোই ঘুরপাক খাচ্ছিল। বিশেষ করে শেষের লাইনটা তার ঘুম উড়িয়ে দিয়েছিল। তারপর সে শান্ত হয়ে বসল আর নিজের জীবনের সমস্যাগুলো লিখতে শুরু করলো। সে লিখল, আমাকে ঘরের সমস্ত খরচ বহন করতে হয়, তার মানে আমার কাছে ঘর আছে। ঈশ্বরের কৃপাতে আমি সেই সব মানুষের থেকে ভালো অবস্থাতে আছি যাদের কোনো নিজস্ব ঘর নেই। আমাকে পরিবারের প্রত্যেকের প্রয়োজন মেটাতে হয়, তার মানে আমার কাছে পরিবার আছে। আমি তাদের থেকে অনেক ভাগ্যবান যাদের কাছে পরিবার নেই, যারা এই পৃথিবীতে একা। আমার বাড়িতে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের আসা যাওয়া আছে, তার মানে আমার একটা সামাজিক প্রতিষ্ঠা আছে, মানে আমার সুখে দুঃখে আমার পাশে দাঁড়ানোর মতো মানুষ আছে। এইসব কথা ভেবে সে ওপরের দিকে হাত জোড় করে বলতে লাগলো, হে ঈশ্বর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমি আপনার কৃপা বুঝতে পারিনি। তারপর থেকে সেই ব্যক্তির চিন্তাধারা একদম বদলে গেল। তার সব সমস্যা যেন এক নিমেষে উধাও হয়ে গেল। তার মনে এক অসীম শান্তি ফিরে এলো। সে দৌড়ে তার ছেলের কাছে গেল আর ঘুমন্ত ছেলেকে কোলে নিয়ে আদর করতে লাগলো আর মনে মনে ছেলেকে ধন্যবাদ দিতে লাগলো। হ্যাঁ বন্ধু,
যতক্ষণ আমরা আমাদের সমস্যাগুলোকে নেগেটিভ দৃষ্টিকোণ থেকে দেখব ততক্ষণ আমরা চিন্তা ও উদ্বেগের মধ্যে থাকব, কিন্তু যখনই আমরা সেই সমস্যাগুলোকে পজিটিভ দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করব তখন আমাদের চিন্তাধারা সম্পূর্ণ বদলে যাবে। আমাদের যত সমস্যা, যত চিন্তা, যত উদ্বেগ সব নিমেষের মধ্যে উধাও হয়ে যাবে, আর আমরা সমস্যা থেকে বেরোনোর একটা রাস্তা খুঁজে পাব। দ্বিতীয় গল্প। একবার এক গ্রামে দুই সন্ন্যাসী তাদের নিজের কুটিরে বসবাস করত। তারা প্রতিদিন সকাল হলেই গ্রামে গ্রামে ভিক্ষা করতে বেরিয়ে পড়ত, আর সন্ধে হলে নিজেদের কুটিরে ফিরে আসত। তারা ভগবানের পুজো করত, আর ভিক্ষা করেই তাদের জীবন চলত। একদিন তারা দুজনে আলাদা আলাদা গ্রামে ভিক্ষা করতে গিয়েছিল। সন্ধ্যের সময় যখন তারা নিজেদের গ্রামে ফিরে এলো তখন তারা জানতে পারল খুব জোরে ঝড় এসেছিল। যখন প্রথম সন্ন্যাসী তাদের কুটিরের সামনে পৌঁছালো তখন সে দেখতে পেল তাদের কুটির ঝড়ের কারণে অর্ধেক ভেঙে গেছে। তাই দেখে সে রেগে গিয়ে বলতে লাগলো, হে ভগবান, আমাদের কুটিরটি কি ভাঙতে হলো? আমরা আপনার পুজো করি, আপনার কি আমাদের জন্য কোনো চিন্তা নেই? আপনি কি করে এতটা নির্দয় হতে পারেন? আপনি আপনার ভক্তদেরই যত দুঃখ কষ্ট দেন, আর খারাপ মানুষদের সুখ শান্তি দেন। মানুষ ঠিকই বলে যে ভগবান বলে কিছু নেই। কিছুক্ষণ পর দ্বিতীয় সন্ন্যাসীও কুটিরের সামনে পৌঁছালো, আর সেও দেখল তাদের কুটির অর্ধেক ভেঙে গেছে। তাই দেখে সে খুব খুশি হলো, আর ভগবানের উদ্দেশ্যে বলল, হে ভগবান, তুমি প্রমাণ করেছো তুমি আমাদের কতটা ভালোবাসো। আমাদের পুজো বিফলে যায়নি, এত ভয়ঙ্কর তুফানেও তুমি আমাদের অর্ধেক কুটির বাঁচিয়ে নিয়েছো। আমরা এখন সেখানে বিশ্রাম করতে পারবো। আজ থেকে তোমার উপর আমার বিশ্বাস আরও বেড়ে গেল। বন্ধু, এই গল্পটির থেকে আমরা শিখতে পারি যে কোনো পরিস্থিতি হোক না কেন আমাদের কেবল পজিটিভ চিন্তাভাবনাই করা উচিত। নেগেটিভ চিন্তাভাবনা আমাদের মানসিক অশান্তিকে আরও বাড়িয়ে তোলে, যার ফলে আমরা আমাদের জীবনের ভালো জিনিসগুলোকেও দেখতে পাই না। চলো পজিটিভ চিন্তাভাবনার ওপর আরও একটি গল্প শুনি। পুরনো চীনে এক বিখ্যাত সন্ন্যাসী ছিল। একদিন সে তার শিষ্যদের সাথে নদী থেকে স্নান করে ফিরছিল। তখনই হঠাৎ করে সে রাস্তায় পড়ে থাকা একটি পাথরে হোঁচট খেল। তার পায়ের আঙুলে প্রচণ্ড আঘাত লাগলো, সাথে সাথে আঙুল কেটে রক্ত বেরোতে লাগলো। তখন সেই সন্ন্যাসী সবার প্রথমে সেই পাথরটিকে রাস্তা থেকে তুলে সাইডে রাখলো, আর তারপর হাত জোড় করে পরমাত্মাকে ধন্যবাদ দিতে শুরু করলো। তাই দেখে তার শিষ্যরা বলল, এটা আপনি কি করছেন গুরুদেব? এটা কি ধন্যবাদ দেওয়ার মতো কোনো ব্যাপার হলো? সন্ন্যাসী তখন বলল, ধন্যবাদ দিচ্ছি কারণ শুধু আঙুলেই সামান্য চোট লেগেছে, না হলে হোঁচট খেয়ে আমি পড়ে যেতে পারতাম। আমার মাথায় গুরুতর আঘাত লাগতে পারত, এমনকি মাথাতে জোরে আঘাত লাগার কারণে আমার মৃত্যু পর্যন্ত হতে পারত। তাকে ধন্যবাদ দিচ্ছি এই জন্য যে কম আঘাত দিয়েই তিনি আমাকে বড় বিপদের হাত থেকে বাঁচিয়ে দিলেন। বন্ধু, যাদের দৃষ্টিভঙ্গি ও চিন্তাভাবনা পজিটিভ তারা খারাপ থেকে খারাপ পরিস্থিতিতেও ভালো কিছু খোঁজার চেষ্টা করে, আর যাদের চিন্তাভাবনা নেগেটিভ তারা ভালো পরিস্থিতিতেও খারাপ কিছু খোঁজার চেষ্টা করে। আর যে যা খোঁজে সে তা পায়, আর তার জীবনও তেমনই হয়। তাই বন্ধু, যে কোনো পরিস্থিতি হোক না কেন তুমি কেবল পজিটিভ চিন্তাভাবনাই করবে। দেখবে সব বাধা পেরিয়ে তুমি তোমার লক্ষ্যে ঠিক পৌঁছে যাবে। সাথে সাথে দেখবে তোমার জীবনটাও অনেক সহজ হয়ে উঠবে। বন্ধু, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। ভালো লাগলে লাইক করে দাও, আর আপনজনের সাথে শেয়ার করে নাও। এরকমই ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।